গাইজ আমরা সিলেটবাসী মুঠো ভালো নেই। এই হচ্ছে আমাদের হবিগঞ্জের রাস্তার অবস্থা। রিক্সা পর্যন্ত চলাচফেরা করতে পারছে না। আর কবরস্থান থেকে তো এই কবরগুলা অটোমেটিক ভেঙে পড়তেছে। 3.5 হাত মাটির নিচেও জায়গা হচ্ছে না। অনেকে চালে, আবার অনেকে ডিঙ্গি নৌকায়, কিন্তু কতক্ষণ থাকবে? থাকার আর জায়গা কোথায়? অনেকে ব্রিজের উপর। গ্রামগুলা একদম তলিয়ে যাচ্ছে। নদীর পানি ধীরে ধীরে শুধু বাড়তেছে। কোথা থেকে আসতেছে এত পানি? আর এই ভিডিওটাতে আপনাদের কাছে আমার একটা অনুরোধ, যত পারেন ভিডিওটা শেয়ার করে দেন। আজকে বলবো না সাবস্ক্রাইব করার কথা, যদি বিবেকে ধরে তাহলে একটু রিচ পাওয়ার উচিল্লায় একটা লাইক করে দিতে পারেন মানুষের কাছে, যাতে ভিডিওটা দ্রুত পৌঁছায়। কারণ আমাদের অবস্থা মোটেও ভালো নেই, যাতে প্রত্যেকটা মানুষ আমাদের অবস্থা দুরবস্থা দেখে এবং তারা উদ্যোগ নিতে পারে। আর আমি এখন যে জায়গাটার অবস্থান করছি, এই জায়গাটার নাম হচ্ছে লস্করপুর। এই লস্করপুরের কিছুক্ষণ আগেই এই নদীটা ভাঙন দিছে। আর এই হচ্ছে সেই নদীটা। আর এটা হচ্ছে পরের দিন সকালবেলার অবস্থা। আর কালকে রাতে যে স্রোত ছিল, সেটা দেখলে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে। এত পরিমাণে স্রোত ছিল। কোনটা গ্রাম কোনটা নদী এটাই বোঝার কোনো উপায় নাই। নদী আর গ্রামের পানির উচ্চতা একদম সেম হয়ে গেছে। গ্রামগুলা একদম তলিয়ে গেছে। গ্রামের মানুষগুলা অসহায় হয়ে পড়েছে, আশ্রয়হীন হয়ে পড়েছে। কোথায় যাবে সেই মানুষগুলা? অনেক মানুষ তো গ্রামের যে পাড়গুলা আছে সেই পাড়ের মধ্যে আশ্রয় নিতেছে, কিন্তু কতজন মানুষ আর আশ্রয় নেবে? গবাদি পশুগুলার কি হবে? অসুস্থ মানুষগুলার কি হবে? গর্ভবতী মায়েদের কি হবে? কত শত মানুষ তাদের সম্পত্তি হারাচ্ছে, কত শত শত বিঘা জমি হারিয়ে যাচ্ছে, তলিয়ে যাচ্ছে। মানুষকে যেমন আল্লাহ এক নিমেষে বড়লোক করতে পারেন, সেই সাথে কয়েক ঘন্টার মধ্যে একদম নিঃস্ব করে দিতে পারেন। কতগুলো মানুষ নিঃস্ব হচ্ছে, ঘর বাড়ি সয় সম্পত্তি সবকিছু হারিয়ে ফেলতেছে কিছুক্ষণের মধ্যেই। আর আমরা গাইজ এই চিন্তায় রাতের বেলা ঘুমাতে পারছি না। আর এটা হচ্ছে সিলেটের রাস্তার অবস্থা, বর্তমান অবস্থা। বৃষ্টি তো থামতেছে, কিন্তু কিছুক্ষণ পর আবারও তৈরি হইতেছে। চিন্তায় আমরা ঘুমাতে পারছি না, অন্যদিকে আমাদের ঘুমানোর জায়গাটাও হারিয়ে ফেলতেছি। যে জায়গাগুলা আছে সেই জায়গাগুলা আস্তে আস্তে তলিয়ে যাচ্ছে পানিতে। তুষকগুলা বাসতেছে পানির মধ্যে। কি করবে মানুষ? এগুলা রক্ষা করারও কোনো উপায় নাই। কয়েক মিনিটের মধ্যেই সবকিছু তলিয়ে যাচ্ছে। আল্লাহর রহমতে আমি যে জায়গাটাতে অবস্থান করছি সেটা তো অনেক উঁচু জায়গা। তারপরেও আমাদের যে জমিগুলা ছিল এবং যে পুকুরগুলা ছিল সেগুলা অলরেডি তলিয়ে গেছে। আল্লাহই জানে কয়েক ঘন্টার মধ্যে আমাদের কি অবস্থা হবে। ইতিমধ্যে বৃষ্টি চলমান, বৃষ্টি তো থামার কোনো গন্ধই নেই। আর এ হচ্ছে আমাদের কয় নদীর বর্তমান অবস্থা। যে বৃষ্টিটা রয়েছে সেই বৃষ্টি একদম তলো লাগিয়ে আছে পানিতে। হয়তোবা কিছুক্ষণের মধ্যে পানি আরও বাড়তে পারে। প্রতি ঘন্টায় কয়েক ইঞ্চি পর্যন্ত পানি বাড়তেছে এই কয় নদীর উপরে। অলরেডি আমাদের গ্রামের যে লস্করপুর আছে, আবার কিছু কিছু গ্রাম আছে যেগুলাতে একদম পানি তলিয়ে গেছে। অনবরত পাড়গুলা ভাঙতেছে। আর কিছুক্ষণ আগেও একটা পাড় ভাঙছে। এই হচ্ছে তার উদাহরণ। দেখতে তো পারতেছেন, হয়তোবা কিছু ঘন্টার মধ্যেই গ্রামটা তলিয়ে যাবে। আর এগুলা যখন একবার ভাঙা পড়ে তখন আর কেউই এগুলা থামাতে পারে না। কৌতূহলবশত আমি গিয়েছিলাম আমাদের কাজের গেলে ফুলের মধ্যে আমাদের কয় নদীটাকে দেখার জন্য। ওইখানে গিয়ে আমার চোখ আমার মাথার উপরে উঠে গেছে। এত পরিমাণে পানি আমার জীবনের ফার্স্ট আমি এই কয় নদীর মধ্যে দেখছি। হ্যাঁ, অনেকবার দেখছি, কিন্তু এত ভয়াবহ অবস্থা কখনোই হয় নাই। অনেক সময় ইন্ডিয়ার পানি ছাড়ার কারণে অনেক পানি উঠে যায়, কিন্তু এবার প্রথম ইন্ডিয়ার পানি ছাড়িনি, তারপরও এত পরিমাণে পানি হয়েছে। আমি জানি না আমাদের কি হবে। একদিন তো গিয়েছিলাম প্রথম দিন, কিন্তু আজ 3 দিন হয়ে গেল, এখন পর্যন্ত ঘর থেকে বেরো হতে পারলাম না। জানি না নদীর কি অবস্থা। আর আপনাদের জানাই, ইতিমধ্যে যারা নদী প্রবণ এলাকায় বসবাস করছেন অথবা আছেন, তারা একটু নজর রাখবেন, চোখ কান খোলা রাখবেন। আর যদি আপনারা বেশি সতর্ক হতে চান, তাহলে এক্ষুনি আপনাদের গবাদি পশুগুলা নিরাপদ স্থানে রেখে দিন এবং নিজেরা আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিন। কেননা যখন নদী ভাঙন পড়বে তখন আর কিছুই করতে পারবেন না। কারণ হচ্ছে কয়েক মিনিটের মধ্যেই পুরো গ্রাম একদম ডুবে যাবে। আর এটা বৃষ্টির পানি নয় যে আস্তে আস্তে থামবে বা আস্তে আস্তে পানি বাড়বে। এটা কিছুক্ষণের মধ্যেই, কিছু মিনিটের মধ্যেই গ্রামগুলা একদম তলিয়ে যাবে। অনেক বেশি পানি। তো আশা করি আপনারা জিনিসটা বুঝতে পারছেন। তাছাড়া গাইজ অনেক এলাকা আছে যেগুলোতে আশ্রয় কেন্দ্র নেই। আর যে এলাকাতে আশ্রয় কেন্দ্র আছে এগুলাতে থাকার পরেও কোনো একটা লাভ হয়নি। কারণ একটা আশ্রয় কেন্দ্রে 200 থেকে 300 মানুষের বেশি থাকা যায় না। আর আপনারা তো জানেন যে একটা গ্রামের মধ্যে ছোট বাচ্চা এবং গবাদি পশু অনেক কিছু মিলিয়ে কতটা জায়গার প্রয়োজন হয়। আমাদের গ্রামের মধ্যে হয়তো বা হাতে গোনা 2-3 হাজার মানুষ। আমাদের যে আশ্রয় কেন্দ্র রয়েছে সেটার মধ্যে সর্বোচ্চ 300 মানুষের জায়গা হবে। বাকি মানুষেরা কোথায় যাবে, কোথায় থাকবে? তো এই হচ্ছে অবস্থা। অনেকে তো ভয়ে আমাদের এলাকার গরু যে গবাদি পশুগুলো আছে সেগুলো অন্য এলাকায় পাঠাই দিছে, কিন্তু পাঠালে কি হবে? আমাদেরগুলা বাড়িতে আছে। যদি আবার মূলত বৃষ্টি হয় তাহলে মূলত অবস্থা একদম খারাপ হয়ে যাবে। আর বেশি কথা বাড়তে চাই না। আশা করি আমার কথার মাধ্যমে আপনারা আমাদের সিচুয়েশনটা বুঝতে পারছেন। সবাই দোয়া করবেন আমাদের জন্য, যাতে আল্লাহ দ্রুত এই পানি উঠিয়ে নেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের পরিবারকে ভালো রাখবেন। আর হ্যাঁ, আমাদের নিয়মিত কুচ পেতে এখনই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে দিন। আসসালামু আলাইকুম।